ইতালিস্থ ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতির নির্বাচন ১৬ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা প্রবাসীদের মাঝে নির্বাচনী আমেজ। রোম, ইতালি। ইতালিতে বসবাসরত ব্রাহ্মণবাড়িয়া জেলাবাসীদের অন্যতম ঐতিহ্যবাহী সংগঠন ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতির আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে প্রবাসী বাংলাদেশিদের মাঝে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। নির্বাচনে প্রক্রিয়ার ভিতর দিয়ে আসন্ন দ্বিবার্ষিক সম্মেলন সমাপ্ত করার লক্ষ্যে আমরা আমাদের কর্মযজ্ঞ ইতিমধ্যে শেষ করেছি, যেখানে আমাদের ১১৩ জন ভোটার নির্ধারিত হয়েছে। আমরা এখন আমাদের সম্মেলন প্রস্তুত কমিটির সকল সদস্যদের মাধ্যমে আমার বক্তব্য পরেই আমরা আমাদের সম্মানিত প্রধান উপদেষ্টার কাছে, উপদেষ্টা মণ্ডলীর সম্মানিত সদস্যদের কাছে আমাদের এই আনুষ্ঠানিক প্রক্রিয়ার অংশ হিসেবে যাচাই বাছাই শেষে ১৬ জন প্রার্থীর মনোনয়ন বৈধ বলে ঘোষণা করেছে সম্মেলন প্রস্তুতি কমিটি। সংগঠন সূত্রে জানা গেছে, আসন্ন এই নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করার লক্ষ্যে সম্মেলন প্রস্তুতি কমিটি নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় জমা দেওয়া মনোনয়নগুলো অত্যন্ত সতর্কতার সাথে যাচাই বাছাই করা হয়। গঠনতন্ত্র ও নির্বাচনী বিধিমালার সকল শর্ত পূরণ করায় মোট ১৬ জন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। মনোনয়ন বৈধ হওয়ার এই ঘোষণার পর থেকেই প্রার্থীদের কর্মী ও সমর্থকদের মধ্যে প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে। ইতালির রোমসহ বিভিন্ন প্রান্তে বসবাসরত ব্রাহ্মণবাড়িয়ার প্রবাসীদের আড্ডায় আলোচনায় এখন শুধুই নির্বাচনের প্রসঙ্গ। বৈধতা পাওয়া প্রার্থীরা এখন চূড়ান্ত প্রচারণায় নামার প্রস্তুতি নিচ্ছেন। সভাপতি, সাধারণ সম্পাদক সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে একে অপরের প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে ধারণা করা হচ্ছে। নির্বাচন প্রস্তুতি কমিটির এক সদস্য জানান, আমরা অত্যন্ত স্বচ্ছতার সাথে মনোনয়ন যাচাই করেছি। আমাদের লক্ষ্য হল একটি সুন্দর ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেওয়া, যার মাধ্যমে প্রবাসীদের কল্যাণে কাজ করার জন্য যোগ্য নেতৃত্ব নির্বাচিত হবে। সাধারণ ভোটার ও প্রবাসী ব্রাহ্মণবাড়িয়াবাসীরা আশা প্রকাশ করছেন, অতীতের সকল ভেদাভেদ ভুলে একটি আনন্দঘন পরিবেশে এই নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচিত নতুন কমিটি প্রবাসে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করার পাশাপাশি কমিউনিটির উন্নয়নে বলিষ্ঠ ভূমিকা রাখবে, এমনটাই প্রত্যাশা সকলের। আগামী ২৬শে মার্চ নির্বাচন অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। ডেস্ক রিপোর্ট, ভয়েস অফ মমিন, রোম, ইতালি।